হ্যালো গাইস, তোমাদের কাছে আমি এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আমরা আজকে সানডেতে ঘুরতে বেরিয়েছি। আমরা চারজনে মিলে কোথায় যাব জানো? আমরা যাব ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি খেতে। তা আমরা এখন বাসে আছি, দেখতেই পাচ্ছ। আমরা শিয়ালদায় চলে এসেছি। আর শিয়ালদা নেমে তারপরে আমরা ট্রেন ধরবো। স্টেশনে চলে এসেছি। আর তারপরে রাহুল আর পাপার টিকিট কাটলো, টিকিট কেটে ব্যারাকপুরে টিকিট কেটেছে। আমরা রিটার্নের টিকিট কাটিনি, শুধু যাওয়ার টিকিটটা কেটেছি। আমরা এখন উঠবো ট্রেনে। ট্রেন থেকে নেমে তারপর আমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে যাব। তো মজাটাই আলাদা। আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, আর আমার একার না, অনেকেই আছে, আর রাহুলও আছে আমার সাথে। আমার আর রাহুলের খাবার দিক থেকে অনেক মিল আছে। ও যেমন চিকেন খেতে ভালোবাসে, আমিও সেরকম চিকেন খেতে খুব ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ গাইস, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন চলে যাব ব্যারাকপুরে। তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছ ব্যারাকপুর স্টেশনের সামনে আমরা চলে এসেছি। তারপর অপোজিটেই তো দাদা বৌদির বিরিয়ানি। আর এখানে এসে দেখছি, বাবা কি লাইন! সানডে বলে কথা, তো অনেক লাইন। আমরা আমরা গিয়ে মতো লাইনে দাঁড়িয়ে গেছি। তো লাইন থেকে ঠেলতে ঠেলতে তাও আধা ঘন্টা লেগেছে। আধা ঘন্টা পর আমরা তারপরে রেস্টুরেন্টের ভিতর ঢুকতে পেরেছি। তো এখানে একটু আগে, মানে ঢোকার আগেই দেখছি এত সেন্ট, মানে তখন তো মনে হচ্ছে খাবো কখন, এরকমই মনে হচ্ছে। আর সত্যি বলতে দাদা বৌদি বিরিয়ানি আমার খুব ভালো লাগে। কি আর কেমন লাগে আমি জানি না, অনেকে বলেছে আগের মতন করে না, কিন্তু সত্যি বলতে আমার সত্যি এইটা নিয়ে 3বার আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে এসেছি। আমি অন্তত, রাহুলের 4বার হয়ে গেছে। তো আমার সবসময়ই ভালো লেগেছে। আর আমরা সেকেন্ড ফ্লোরে উঠে গেছি। দেখতেই পাচ্ছ আমাদের সিটটা একটু আগে গিয়ে 4 সিটারে আমরা বসেছি। আর রাহুল তো বসে অনেক কায়দা করছে নিজেকে, যে ফুটুং ফাটুং দিচ্ছে চুল মুলনে। ওর কিছু না, ওর চুলটা নিয়েও খুব ব্যস্ত থাকে। তোমরা দেখতে পাচ্ছ দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজিয়েছে ওপরে। আমরা ওপরে 2বার উঠলাম। এক হচ্ছে আমার অ্যানিভার্সারিতে আমি এসেছিলাম, আর 2 হচ্ছে সানডে চলে এসেছি, যে একটু দাদা বৌদি বিরিয়ানি খেয়েই আসি। আর ভালোও লাগে। তাই আমরা চারজন মিলে প্ল্যান করেছি, চলে এসেছি। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, বিরিয়ানি না, সব রকম আইটেম পাওয়া যায়। ভাতের সাথে অনেক রকম আইটেম, তারপর চিলি চিকেন, ফ্রাইড রাইস, কাবাব, টিক্কা, অনেক কিছু, রুটি। তো তোমরাও আসতে পারো, যারা যারা আসোনি তারাও আসতে পারো। আর সত্যি বলতে এখানে বাজেটটা অনেকই মিডিয়াম মতন, খুবই কম, অত বেশি না। তো এখানে এসে ভালোও লাগবে, মনটাও ভালো থাকবে। আর দেখো, দেখতে দেখতে আমাদের চলে এসেছে বিরিয়ানি। আমরা প্রথমে ভেবেছিলাম চিকেন বিরিয়ানি খাবো, তো তারপরে আমরা ডিসাইড করলাম না না, আমরা মাটন বিরিয়ানি খাবো। আগের বারে এসে চিকেন বিরিয়ানি খেয়েছি, কিন্তু এইবারে মাটন বিরিয়ানি খাবো। তো শুরু করলাম। আর রাহুল দেখছো কত বড় মাটন নিয়ে পিস নিয়ে বলছে হেভি লাগছে। তো আমি সেকেন্ড টাইম মাটন বিরিয়ানি খেয়েছি। খেয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছি, দেখো, ফেরিঘাট। এখানে মনিরামপুর চলে এসেছি। এসে এখান থেকে